সকাল 10টা। পুলিশের পক্ষ থেকে এইভাবেই মাইকিং করে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরানোর অনুরোধ করে রাজধানীর পান্থপথ এলাকায়। অধিকাংশ ভ্রাম্যমাণ দোকান ও দোকানপাট সরিয়ে নেন দখলদাররা। অনেকে সে সময় আশপাশের সড়কে স্তূপ করে রাখে সেসব। ফুটপাত দখলকারীরা জানান, জীবিকার তাগিদে নিরুপায় তারা। এখন তো মনে হয় আমাদের না খেয়ে মরতে পারছি, এমন কাজে শিখছি, অন্য কোনো কাজ করবো হেও কোনো ই নেই। সরকারি আইন অনুযায়ী যেভাবে চলা উচিত আমাদের, সেভাবেই চলবো, যাতে দেশ সুন্দর হয়, দেশের উন্নতি হয়। এতদিন চলেন নাই কেন? এতদিন চলি নাই, দেশ যেভাবে চলছে সেভাবেই চলছি, যেভাবে চালাইছি সেভাবেই চলছি। দৌড়টাই হইলো বড়, গরিবেরা এই দৌড় দিমো, আবার আনবো, আবার নিমো, সুখ সুবিধা পাইলেই আমরা নিমো। যেসব দোকান সরানো হয়নি সেগুলো জব্দ করে পুলিশ। সে সময় বিদ্যুতের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেককে করা হয় জরিমানা। 2000 টাকা জরিমানা করছিল, আমাদের ক্যাশে টাকা ছিল না, এই জন্য ধরে নিয়ে গেছে। আমি এই জায়গায় আশ্রয় দিছি দেখে আমার 2000 টাকা মামলা দিছে, বাট এগুলো কিছুক্ষণ পরেই এগুলো আবার জায়গায়, তাহলে এগুলো তো এদেশের প্রশাসনই তো রাস্তায় থাকে না, তো ওনারা দেখতেছে না। আর জরিমানা দিতে অপারগ কিংবা আদালতের কার্যক্রমে বাধা দিয়ে আটক হয় অনেকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না, আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাব। সরকার ভাবছে তাদেরকে কোনো নাইট মার্কেট অথবা হলিডে মার্কেট যেগুলো আছে সেগুলো করা যায় কিনা। শুধুমাত্র পুলিশ, ম্যাজিস্ট্রেট বা মিডিয়ার দায়িত্ব নয় এই জিনিসগুলো সরানোর। আমি মনে করি এটা জনগণ হিসাবে নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছেন, তারাও তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। 1 এপ্রিল থেকে শুরু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন অভিযান কাল পর্যন্ত চলবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।